খানি বাড়িও তুমি বসে করো হাত আমি তুলে বাটি পান হাই মারো মারো গান হাইও 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 বড় বায়ু বয়ে দেখে চারিদিকে ছাই দেখে তুমি নাও খানি বাড়িও শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার মায়ে তু তরুণীর ক্রন্দন সংঘাত শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার মায়ে তু তরুণীর ক্রন্দন সংঘাত বন্ধন দুর্বার সহ্য না হয় আর বড় বড় করে আজ তাইও ভাই বড় বড় গান ভাইও 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 বড় বায়ু বয়ে দেখে চারিদিকে ছাই দেখে তুমি নাও খানি বাড়িও আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলে দেখি? ওই হাসির তলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, ওর আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাই বই কি? বুঝতেই পারিনি তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছো। ওগো পত্র লেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। গোপন কথাটি রবি না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি গোপন কথাটি বিফল হাসিতে বাজিল হাসিতে বিফল হাসিতে বাজিল হাসিতে স্ফুরিল আধারে নিভৃত স্বপনে গোপন কথাটি জড়িল মধুর বেদনায় আলোক পিয়াসে অসুখ মন জড়িল হৃদয় শতদান করিছে টলমল অরুণ প্রভাতে করুণ তপনে গোপন কথাটি রবি না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি গোপন কথাটি সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা যক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। যাবই আমি যাবই ভগবানী যেতে যাবই যাবই আমি যাবই। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এই মানিকটি তো সদাগরি মানিক নয়। এই মানিকের নাম বলো তো। নবীনা। আমার তো বেশি কান ফেটে যাচ্ছে। নবীনা। নবীনা? এতক্ষণ একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। যে নবীনা
চিনা যায় না চিনা। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। উমা, সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি খেলা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে। নাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। আমার মন বলে চাই 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 গো। বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, শ্বেত উষ্ণিসে পরাবো শ্বেত করবীর গুচ্ছ। যাই, কুলদেবতার পুজো সাজাতে সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে। পথে দৃষ্টির বাধা যাবে কেটে। হ্যালো সাগরকে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে। হ্যালো সাগরকে তরঙ্গিয়া, সূর্য যেথায় অস্ত নামে। ঝিলিক মারে মেঘে। হ্যালো সাগরকে তরঙ্গিয়া, দক্ষিণে চাই উত্তরে চাই ফেনায় ফেনা। আর কিছু নাই কিছু নাই কিছু নাই। যদি কোথাও ভুল নাহি পাই, তল পাবো তো তবু পিতার কোণে হতাশ মনে। রইব না আর কবু, আমি যাবই ভগবানই যেতে যাবই আমি যাবই। এক ডাঙা থেকে দিলেন পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে। ভেসে উঠলেন আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো।
এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি, ফুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব আশা বোনাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের যায়, বাজবে প্রাণে নতুন গানের তার, নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এ দেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে, বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। ওই দেখো না, এই দিকেই আসছে, এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উদ্দি, কালো উদ্দি, উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত, একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অভূগণ্ড, অর্বাচীন, অজাত শত্রু। এবার তোমাদের পরিচয়টা। আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা। আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি সজ্ঞা শর্মা। আমি পঞ্চাবর্মন। সকলেই কুলীন। কুলীন বই কি? মুখ্য কুলীন। মুখ থেকে উৎপত্তি। একটা কথা জিজ্ঞাসা করি, ওই বাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। তাকে বলে যুদ্ধ? আমরা চিত্র অতি বিচিত্র অতি বিশুদ্ধ অতি পবিত্র। আমরা চিত্র অতি বিচিত্র আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ। ওই দেখো গোলাম অতিশয় গোলাম নাহি কোনো অস্ত্র থাকি রাঙা বস্ত্র। নাহি লোক নাহি ভোগ নাহি লাভ নাহি ছাপ যথারীতি জানি সেই মত মানি। কে তোমার শত্রু কে তোমার মিত্র কে তোমার টক্কা কে তোমার পক্কা। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি? হ্যাঁ, চোখ। খাচ্ছ ভয় কি দেখাচ্ছ ধরে টিপে টুটি মুখে মারি মুটি বলো দেখি কি আরাম পাচ্ছ। খাচ্ছ খাচ্ছ খাচ্ছ। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের আমরা চঞ্চল আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের আমরা বেড়া ভাঙি আমরা অশোভনের নেশায় রাঙি। আমরা বেড়া ভাঙি আমরা অশোভনের নেশায় রাঙি। চন্দ্রার বন্ধন ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ। আমরা চঞ্চল আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের এ চলবে না এ চলবে না এ চলবে না এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই, নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে চলো নিয়ম মতে চলো নিয়ম মতে দূরে তাকিও না কো ঘাড় বাঁকিও না কো। চলো সমান পথে চলো নিয়ম মতে চলো নিয়ম মতে। হ্যালো অরণ্য
হ্যারো অরণ্য কই হোকার শৃঙ্খলা কই পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে পাগল ঝর্ণাগুলো ওদিকে যেও না 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 চলো সবার পথে চলো নিয়ম মতে চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। এই রানী রে। ওই ভাই স্তব গান করে রাজাকে খুশি করে দিই। জয় জয় দাস বংশ অবদংশ ক্রীড়া সরসিনী রে রাজহংস জয় জয় দাস বংশ অবদংশ ভ্যাস্তা 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 অকালে সভা দিলে ভেঙে পরপর পরপর। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। ওহে বিদেশি। কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ের দূত। ভেবে এনেছ কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। ওহে ইস্কাবনের গোলাম। কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাস ও দ্বীপ ও প্রদীপের সম্পাদক। আমি দাস ও দ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না,
মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি, তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়, কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে হৃদয় তলে লবরী সুন্দরী, ওগো শান্ত পাষাণ মূরতি। এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছ আমার কথা? একটা উত্তর দাও। কি বলো, নির্বাসন তো? না, নির্বাসন নয়। 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 রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী বিবি সুন্দরী, মনে রেখো, আমার হাতেই সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি, কৃষ্টি, তা শরীরের কৃষ্টি, বাজাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ? কানমলা মোচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়। ভাই, এ কি হলো বলো তো এই তাসের দেশে? ওই বিদেশিরা কি খ্যাপামির হাওয়া নিয়ে এলো, মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা! বলো তো ভাই, মানুষ বনা এই যে অনাচার, এই কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। কি গো টেক্কা ঠাকুরন, শুনেছি আমাদের নিন্দে রটিয়ে বেড়াচ্ছ। বলছো আমরা আচার খুইয়ে ওঠবার বেলায় বসি আর বসবার বেলায় উঠি। তা সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? ওই যে তোমার গাল দুটি টুকটুক করছে রঙিনী, সে কোন রঙে? আর ওই যে তোমার ভুরুর ভঙ্গিমা,
ধার করেছো কোন বিদেশি অমাবস্যার কাজললতা থেকে? এটা তো 7 জন্মের তাসের দেশের শাস্ত্রে লেখে না। তুমি কি ভাবো এ কারো চোখে পড়ে না? মরে যায়। আর তুমি যে তোমার ওই সখীটিকে নিয়ে বকুল তলায় বসে দিন রাত কানে কানে ফিসফিস করছো, এটা কি তাসের দেশের শাস্ত্রে লেখে নাকি? ওদিকে যে গোলাম বেচারা তো জুড়িয়ে পায় না, মরে হায় হায় করে। আহা, গুরু ঠাকুরুন, উপদেশ দিতে হবে না। চুলে যে রাঙা ফিতেটা জড়িয়েছ, ওই ফিতে দিয়ে তাসের দেশের আচার বিচার গলায় দড়ি দিয়ে মরবে। এত বড় বেহায়াগিরি তাস রমণী হয়ে। তা হয়েছে কি? আমি ভয় করি নে কাউকে। তোমাদের মতো লুকোচুরি আমার স্বভাব না। ওই যে তোমাদের দহলানি, সেদিন আমাকে মানবী বলে টিটকিরি দিতে এসেছিল। আমি তাকে স্পষ্ট জবাব দিয়েছি, তোমাদের তাসিনী হয়ে মরে থাকার চেয়ে মানবী হতে পারলে বেঁচে যেতুম। অত গুমর করো না গো, করো না। জানো, তোমাকে যাতে ঠেলবে বলে কথা উঠেছে। তাসের জাত তো, আমি তো নিজের হাতে জলাঞ্জলি দিয়েছি। আমাকে ভয় দেখাবে কিসে? সর্বনাশ, এমন ধাষ্টমির কথা তো 7 জন্মে শুনিনি। উনি ঢাক পিটিয়ে মানবী হতে চলেছেন। চল ভাই টিটকারানি, কে কোথা থেকে দেখবে ওর সঙ্গে কথা করছি, আমাদের শুদ্ধ মজাবে। আমি ফুল তুলিতে জানি রে, জানি রে, আমার কি ছিল মনে। ফুল তুলিতে মনে। এত ফুল তোলা নয়, এত ফুল তোলা নয়, বুঝি নে, বুঝি নে। কি মনে হয়, কি মনে হয়, জল ভরে যায় দু নয়নে। ফুল তুলিতে এলেন মনে। হরতনী, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গড়াবু মণ্ডলে। বলো গে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিনই। আচ্ছা, গড়াবু মণ্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানেই, নদীর ধারে ধারে, গাছের তলায় তলায়। কি করছে? সাজ বদল করছে আমারই মতো। তা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলুম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলুম কি করে তাই ভাবি। উত্তরা হাওয়া লাগলো আমার প্রাণের তলনিতে। উত্তরা হাওয়া দোলা লাগে, দোলা লাগে, তোমার চঞ্চল ওই নাচের লহরীতে। উত্তরা হাওয়া। যদি কাটে রশি, যদি হাল পরে খসি, যদি ঢেউ উঠে উচ্ছ্বাসী,
দেখি। ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে। মূঢ় কি করছিলি এতদিন? এতদিন পরে কেন মনে প্রশ্ন যাচ্ছে? এ সমস্ত অর্থ কি? ওই যে তহলা পণ্ডিত আসছেন, ওকে জিজ্ঞাসা করি। এতকাল যেসব ওঠা পড়া শোয়া বসার কোটকে না নিয়ে দিন কাটাচ্ছিল, তার অর্থ কি? চুপ করবো না, চুপ। ভয় নেই? নেই ভয়, বলতে হবে অর্থ কি। অর্থ নেই, নিয়ম যদি নাই মানে অদপ্পাতে যাবো। সেই অদপ্পাতে কি করতে? সেখানে যদি অগৌরব থাকে তার সঙ্গে লড়াই করতে। এই কেমন কুমারের কথা শান্তিপ্রিয় দেশে? শুনছ শ্রীমতী হরতনী, এরা শান্তি ভাঙতে চায় আমাদের এই অতল স্পর্শ প্রশান্ত মহাসাগরের ধারে। আমাদের শান্তিটা বুড়ো গাছের মতো, পোকা লেগেছে ভিতরে ভিতরে, সেটা নেড়ে তাকে কেটে ফেলা চাই। ছি 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 ছি, এমন কথা তোমার মুখে বেরোলো? তুমি নারী, রক্ষা করবে শান্তি, আমরা পুরুষ, রক্ষা করবো কৃষ্টি। অনেকদিন তোমরা আমাদের ভুলিয়েছে পণ্ডিত, আর নয়। তোমাদের শান্তির রসে হিম হয়ে জমে গেছে আমাদের রক্ত, আর ভুলিও না। সর্বনাশ, কার কাছ থেকে পেলে এসব কথা? মনে মনে তাকেই তো ডাকছি, আকাশে শুনতে পাচ্ছি তারই গান। সর্বনাশ, আকাশে গান? এবার মজলো তাসের দেশ, আর এখানে না। লুকোচ্ছে কোথায়? কে গো? চেনা যায় না যে, এ যে আমাদের টেক্কানি। আর উনি কে? উনি যে আমাদের ইস্কামণি। মনে যায় কি ছিলি করেছ? মানুষ সেজেছো বুঝি? লজ্জা নেই? সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে। কাশের দেশের বন্ধন আর বন্ধন খসে পড়লো। কাণ্ডটা ঘটলো কি করে? একটা হাওয়া দিয়েছিল। উমা কি বলে গো? কাশের দেশের হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের পবনদেবের নামে এত বড় বদনাম? সচক্ষে দেখো না দিদি, কি বদল ঘটিয়েছিল আমাদের পবনদেব। আচ্ছা, সত্যি কথা বলো দিদি, ভিতরে ভিতরে তোমারও মন চঞ্চল হয়েছে? কাউকে বলে দিবি না তো? তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোররাত্রির ঘুমে স্বপ্নে দেখলুম হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে দাঁড়াচ্ছে যে কদিনই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। বুঝেছি, দিনের বেলা তার বানা পাখি খোলা পেয়েছিল স্বপ্নে। চুপ চুপ চুপ, নহলা পণ্ডিত শুনলে স্বপ্নেরও প্রায়শ্চিত্ত লাগিয়ে দেবে। ওটা পাচ্ছি। এই জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? পঞ্জাব? কদম্বে। কদম্ব, অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্তি। আজ তো কাজ করার দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়লো খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে, পলাতকাদের নাম সংগ্রহ করার জন্যে। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এই রকম নিঃসারণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় থাকি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী ধায় থাকি। গগনে গগনে ধায় থাকি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে ধায় থাকি। গগনে গগনে ধায়
বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠল। সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রের ছন্দ একটা শোনো। শান্ত সেই জন জম তারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যায় ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে কাশদ্বীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুরুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে। ইচ্ছে ইচ্ছে, সেই তো আঘাত করছে আঘাত, সেই তো বাঁধন ছিঁড়ে বাঁধন, বাঁধন করছে সেই তো আঘাত। ইচ্ছে ইচ্ছে ইচ্ছে। যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। হরধ্বনি কানে পৌঁছলো না কথাটা? চিঁড়ে তনি, দেখছ ওর ব্যবহারটা হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে ইচ্ছে? ওকে রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে। আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা বলবার সময় এসেছে। হ্যাঁ দেবী রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চোখ এরা হেয়ালিকে বলে শাস্তর, চোখ বোবাকে বলে সাধু, চোখ বোকাকে বলে পণ্ডিত, চোখ এরা মোড়াকে বলে বাঁচা। চোখ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন। চললে যে, কোথায় চললে? নির্বাসনে? আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। দহলা পণ্ডিত, কি মনে করছ? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো? ভাসিয়ে দেব জলে। বাধ্যতামূলক আইন? আর চলবে না। চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আজই আমরা মানুষ হতে পারবো আমরা? পারব, নিশ্চয় পারব। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। জয় রানী জয়।